পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে একটা গুরুত্বপূর্ণ মোড় এসেছে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে এরকম নির্দেশ দিয়েছে। আর এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় কর্মচারীদের আইনি লড়াই এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে একটা সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিএ মামলা নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন এই বিকাশ রঞ্জন বাবু। তার বক্তব্যের মূল বিষয়গুলো এরকম যে ডিএ হচ্ছে অধিকার, কোনো ভিক্ষা নয়। তিনি জোর দিয়ে বলেছেন যে ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার, এটা সরকারের দয়া বা ভিক্ষা নয়। তাছাড়াও সরকারের প্রাথমিক দায়িত্ব, কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি মনে করেন। আর্থিক অসঙ্গতির অজুহাত, এ ব্যাপারে উনি বলেছেন যে রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা ডিএ না দেওয়ার একটা অজুহাত মাত্র। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন? তাছাড়াও বাজেট পরিচালনায় গাফিলতি, এটাও তিনি উল্লেখ করেছেন যে তার একটা বড় অভিযোগ রয়েছে, আর সেটা হচ্ছে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডিএর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, এটাও উনি বলেছেন। ওনার বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার প্রায়শই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে, কিন্তু এই বিষয়গুলো তারা সঠিক মঞ্চে যেমন নীতি আয়োগের বৈঠকে উত্থাপনই করে না। এটা শুধুমাত্র জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন। আইনি লড়াইয়ের বিপুল খরচ, ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে, সেই বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন। প্রতিবাদের প্রয়োজনীয়তা, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া ডিএ আদায়ে সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের বলি। সুপ্রিম কোর্ট গত 16ই মে 2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে, যার মধ্যে 2 সপ্তাহের বেশি অতিবাহিত হয়ে গেছে, সেই 6 সপ্তাহের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে এরকম নির্দেশ দিয়েছে। এর ফলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন এবং এর জন্য রাজ্য সরকারের প্রায় 10,000 থেকে 11,000 কোটি টাকা ব্যয় হতে পারে। তো বন্ধুরা, বিকাশ রঞ্জন বাবু যে পরিকল্পনাগুলো ফাঁস করলেন, যে রাজ্য সরকার কিভাবে এড়িয়ে যাচ্ছে বা দিতে চাইছে না এই ডিএর ব্যাপারটা, বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে আপনি কি একমত? এরকমটাই কি রাজ্য সরকার করছে, বা এই বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই আপনার বক্তব্য কমেন্ট সেকশানে জানান। এই রিলেটেড পরবর্তী আপডেট যদি পাই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।